কিছু বক্তব্য রাখবেন। উনি বিভিন্ন মঠ মিশনে যান এবং কথা এবং প্রবচন দেন, সেই উনি কিছু ঠাকুরের মুখে ঠাকুরের কথা কিছু শুনতে চাই। আমাদের এই আশা যে আমাদের সিংহবাবুর মুখ থেকে কিছু প্রবচন শুনবো, উনি সাধু মুখে সাধু কথা শুনবো, এই আমরা আশা করছি এবং ওনার বক্তব্যের জন্য আমরা প্রার্থনা করছি। শ্রী শিবনাথ সরকার মহাশয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে প্রেয়সিক্তা প্রণামি মুহুর্মুহুর্। ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিতা সুখ স্বামী জিতাপহারিণে তব কথামৃত তপ্ত জীবন কবিভিরিতাং কলমশাপহং শোভন মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিন্নন্তি যে ভুরিদা জনা। আজ আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের 199তম জন্ম উৎসব পালন করছি নৈহাটি হরিহর ট্রাস্ট আমাদের প্রণব মহারাজের আশ্রমে। আজ সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মঙ্গল আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আমরা প্রণব মহারাজের কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনলাম এবং এখন ঠাকুরের সম্বন্ধে বলার জন্য মহারাজ আমাকে বলেছেন এবং ঠাকুরের জীবনীর উপরে একটু আলোকপাত করার চেষ্টা করব। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদ্রাৎ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাং দবিরাং তমেব সর্বং মম দেব দেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের 199তম জন্মোৎসব পালন হচ্ছে নৈহাটি হরিহর ট্রাস্ট রামকৃষ্ণ আশ্রম। আমাদের প্রণব মহারাজ অত্যন্ত গুণী মানুষ, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সংগঠিত করছেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাই আজ ঠাকুরের 199তম জন্ম উৎসব পালন করছেন এবং সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা আসুন, ঠাকুরের কৃপা লাভ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলতে গেলে ঠাকুর হচ্ছেন একটা সাগর। সাগরের থেকে দু এক বালতি জল তুলে দিলে যেরকম কিছু হয় না সাগরের, সেই রকম রামকৃষ্ণদেবের জীবনী সম্বন্ধে দু চার কথায় শেষ হয় না। অনন্ত জীবন, অনন্ত তার ত্যাগ, সেই অনন্ত জীবনের কিছু অংশ আমরা একটু আলোচনা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1863 খ্রিস্টাব্দের তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় না কামারপুকুরে। বাল্যকালে তার নাম ছিল গদাধর। এই গদাধরের জীবনে অনেক লীলা। গদাধর তিনি বাল্যকালে তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন তার ঢেকিশালে, মাটির ঘর তো, মাটির ঘরে একটা ঢেকি ছিল, তিনি গড়াতে গড়াতে ঢেকির সেই ঢেকিশালের মধ্যে তিনি চলে গেলেন এবং সেখানে কিছু ছাই ছিল এবং সেগুলো তার গায়ে মেখে গেল। প্রথম থেকেই শুরু হলো তার জীবনের অলৌকিক ঘটনা। ঠাকুরের জীবনে অনেক ঘটনা। ঠাকুরকে কে চিনতে পেরেছে? ভগবান যদি নিজে না ধরা দেন তাহলে ভগবানকে কেউ চিনতে পারে না। সেই রকম ঠাকুরকেও মানুষ চিনতে পারেনি। চিনেছিলেন কে? চিনু শাকারি বলে একজন শাকারি ছিলেন, তিনি গদাধরকে চিনেছিলেন যে তুই তো সেই গোপাল, তুই এসছিস, আজ তোকে আমি নিজে হাতে খাওয়াবো। চিনু শাকারি তিনি ওই দোনায় করে ঠাকুরের জন্য জিলিপি নিয়ে এসে তিনি খাওয়াতেন। এই রকমভাবে জীবন অতিবাহিত হচ্ছে। ঠাকুরের আস্তে আস্তে ঠাকুর বড় হচ্ছেন এবং ঠাকুরের বিভিন্ন লীলা চলছে। ঠাকুর চলছেন, তিনি
যাচ্ছেন বিশালক্ষীর মন্দিরে সকলের সাথে, এবং যেতে যেতে দেখছেন আকাশে সমস্ত মেঘের মধ্যে সমস্ত বক উড়ে যাচ্ছে। সেই দেখে ঠাকুরের প্রথম ভাব সমাধি হলো। তখনও ঠাকুরকে সকলে চিনতে পারেনি। আস্তে আস্তে লীলা প্রকাশ হচ্ছে, ঠাকুরের লীলা প্রকাশ হচ্ছে, ঠাকুর বড় হচ্ছেন। এবার ঠাকুর বড় হওয়ার পরে তিনি, তার পড়াশুনো ভালো লাগে না। তিনি পড়াশুনো করতে গিয়ে, এই আপনারা যারা কামারপুকুরে গেছেন, লাহার বাবুর পাঠশালা আছে, সেখানে ঠাকুর পড়তে যেতেন, এবং পড়তে গিয়ে তিনি কি করতেন, ওই বই টইগুলোকে তিনি কোনো জায়গায় রেখে দিয়ে তিনি ওই ধ্যান খেলা করতেন, এবং পড়াশোনায় খুব একটা মন বসতো না। তাকে জিজ্ঞাসা করলে বলতো যে ও সমস্ত চালকলা বাঁধা বিদ্যা আমার দ্বারা হবে না, পূজা আর্চা আমার দ্বারা হবে না। রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন দাদা। তিনি কি করলেন, তিনি চলে গেলেন। তিনি ছিলেন পণ্ডিত মানুষ। তিনি ঝামাপুকুর একটা টোল নির্মাণ করলেন। সেখানে তিনি ছাত্রদের পড়াচ্ছেন। বালক গদাধরকে নিয়ে এলেন এবং তাকে সাহায্য করবার জন্য, যে যদি কিছু সে যদি শিখে, সে যদি অর্থ উপার্জন করতে পারে, তবে তার মঙ্গল হবে, সংসারের প্রয়োজনে কাজে লাগবে। এইভাবে নিয়ে এলেন। কিন্তু দেখা গেল গদাধরের মন সেদিকে নেই। এদিকে রানী রাসমণি তিনি কালী মন্দির প্রতিষ্ঠা করছেন, এবং কালী মন্দির প্রতিষ্ঠা করার সময় খুব বাধাপ্রাপ্ত হচ্ছেন, এবং কৌবত্য তিনি কালী মন্দির প্রতিষ্ঠা করছেন। এই মন্দিরে কেউ ব্রাহ্মণরা তারা অন্ন গ্রহণ করবে না, এবং মন্দির নির্মাণে বিভিন্ন বাধা দিতে লাগলেন। তখন রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে বিধান নিতে গেল। রামকুমার চট্টোপাধ্যায় বললেন যে রানী রাসমণি যদি তার কোনো সৎ ব্রাহ্মণকে এই মন্দির দান করে, তবে কোনো বাধা থাকবে না। সেই রকমভাবেই কাজ হলো। জ্ঞানারাম ভট্টাচার্য, রানীমার গুরুদেব, তাকে এই মন্দির সমর্পণ করলো, এবং মন্দির নির্মাণ হলো। সেখানে মা পূজিত হলেন। এদিকে রামকুমার চট্টোপাধ্যায় পূজারী হিসাবে নিযুক্ত হয়েছেন। রামকুমার চট্টোপাধ্যায় ভাইকে নিয়ে এসছেন, এবং মায়ের জন্য মালা গাঁথা, ফুল তোলা, এই সমস্ত কাজ তিনি করেন। এই করতে করতে রামকুমার চট্টোপাধ্যায় চলে গেলেন। গদাধরের উপরে তার এই পুজোর ভার পড়ল। মায়ের পুজো যখন তিনি করছেন, তখন তিনি কোনো সময় মাকে বলছেন, এই নে মা, তুই খা। ও বুঝেছি, আমি না খেলে বুঝে তুই খাবি না। এই রকমভাবে তিনি দেখছেন মা নিজে হাতে ঠাকুরকে খাইয়ে দিচ্ছেন, এবং ঠাকুর মাকে খাইয়ে দিচ্ছেন। লীলা এইভাবে চলতে থাকলো। একদিন রানী রাসমণি তিনি এলেন, শুনলেন যে এইভাবে পুজো হয়, কোনো আচার বিচার মানেন না, কোনো মন্ত্র জপ করেন না, এইরকমভাবে পুজো হয়। তিনি দেখতে এলেন। দেখছেন গদাধর আপন মনে মায়ের গান করছে। এইবার তিনি দেখছেন, তিনি এক সাইডে বসে রয়েছেন রানী রাসমণি। হঠাৎ ঠাকুর গান থামিয়ে রানীর গালে একটি চড় মেরে দিলেন। বললেন, এখানে এসেও মামলার চিন্তা। সকলে এই মারে তো সেই মারে, ঠাকুরকে মারতে যায় সমস্ত মন্দিরের কর্মচারীরা। কিন্তু রানী রাসমণি বললেন যে না, ও তো ঠিকই করেছে, ছোট ঠাকুর ঠিকই করেছে। তো এইরকমভাবে লীলা চলতে থাকলো। ঠাকুরের লীলা আস্তে আস্তে বিভিন্নভাবে প্রচার হতে থাকলো। ঠাকুরের এই যে লীলা, তারপরে ঠাকুরের কাছে এলেন স্বামী বিবেকানন্দ। তিনি খুঁজে বেড়াচ্ছেন যে ঈশ্বর কি আদৌ আছে, ঈশ্বরকে কি দেখা যায়। হিস্ট্রি সাহেব বলে একজন সাহেব ছিলেন। তিনি বললেন যে না, যাও নরেন, তুমি যাও, দক্ষিণেশ্বরে একজন ঠাকুর আছেন, তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ গেলেন, এবং যখন গেলেন তখন জিজ্ঞাসা করলেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন। নরেন্দ্রনাথ যেরকম প্রশ্ন করলেন, ঠাকুরও সেই রকম উত্তর দিলেন, হ্যাঁ রে নরেন, আমি দেখেছি, তুই যদি দেখতে চাস তোকে দেখাতে পারি। আমাদের দেশটা হচ্ছে ভারতবর্ষ, এই দেশটা হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। আপনি
ভগবান গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আসেন মানুষের করুণা করবার জন্য, যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তাই মহাপুরুষরা যুগে যুগে আসেন। মা শারদা বলছেন, দেখো বাবা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। তা আমরা স্বামীজির কথা বলি। স্বামীজি বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা আমরা যদি মানুষের সেবা করি, আজকে রামকৃষ্ণ মঠ মিশন বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যখন কোথাও বন্যা হয়, যখন কোথাও ভূমিকম্প হয়, সবার আগে রামকৃষ্ণ মিশনের সাহায্য আগে যায় এবং রামকৃষ্ণ মিশন হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্যে। স্বামীজির কথা হচ্ছে যে মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে জাগ্রত করো। তোমার ভেতরে অনন্ত শক্তি আছে, তুমি জানো না। তুমি হচ্ছ অমৃতের পুত্র। ছিন্নেন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা। আমরা সকলের অমৃতের পুত্র, কিন্তু আমরা জানি না। সেই মেষ শাবকের মতন আমরা ঘাস খাচ্ছি আর ভ্যা ভ্যা করে ডাকছি। আমরা জানি না, আসলে ভুলে গেছি। তাই যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন আজ ঠাকুরের এই জন্মদিনে। ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, ঠাকুর সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। এই কথা বলে আমি আজ এই হরিহর ট্রাস্টে এসে যে ঠাকুরের কথা বলে মনের আনন্দ পেলাম এবং ঠাকুরের কৃপা লাভ করলাম। সকলে ঠাকুরমার স্বামীজির কৃপা লাভ করুন, এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।